আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা লাল লাল গরুর মাংসের ঝোল। আর এখানে আমি 5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন 5 কেজি গরুর মাংসের সঙ্গে এখানে আস্ত কয়েকটা রসুন নিয়েছি, আবার রসুনের কোয়াও ছাড়িয়ে নিয়েছি। আস্ত রসুন দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করে খেলে মজা লাগে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কিছু, পেঁয়াজগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে মরিচ মশলার ভিতরে নিয়েছি হচ্ছে গরম মশলা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তারপর বড় হচ্ছে মশলার মধ্যে নিয়েছি এটা হচ্ছে এলাচ, দারচিনি, কালো ফলটা কি আমি জানি না, আর নিয়েছি হচ্ছে তেজপাতা। আলু নিয়েছি কেটে। এখন আমি মাংসটা বসিয়ে দেব। 5 কেজি গরুর মাংসের জন্য অবশ্যই বড় পাত্র লাগবে, তাই বড় কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর এইখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলাগুলো দিয়ে নিচ্ছি। মাংস অনুযায়ী মরিচ মশলা দিবেন। মরিচ মশলা দেওয়ার অনুমানটা কিন্তু সবারই আছে, আর সবাই সেই অনুমান করেই দিয়ে দিবেন মরিচ মশলা। এখানে আমি কেটে পরিষ্কার করে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চর্বি বেশি মাংসর মধ্যে, তাই অল্প তেল দিলেই হবে। আর অল্প তেল দিলেই কিন্তু এই মাংসটা টেস্ট আসে বেশি, যেহেতু চর্বি এর জন্য। আর যত বেশি তেল দিবেন তত বেশি খেতে মজা লাগে না, কারণ চর্বিওয়ালা মাংস এমনই। এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। গরুর মাংস হাতে মাখানো রান্না করলে অবশ্যই যত বেশি মাখাবেন তত বেশি মজা লাগবে। আর এই মাংসটা মাখিয়ে মানে মরিচ মশলা দিয়ে ম্যারিনেট করে সুন্দরভাবে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দেন, এরপরে রান্না করেন, তাহলে কিন্তু খেতে আরও দ্বিগুণ বেশি টেস্ট হয়। যেহেতু আমার হাতে সময় নেই, তাই আমি সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতেছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ম্যারিনেট করে এভাবে রেখে দিবেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, এরপরে রান্না বসিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না সময় নেই, তাহলে আমার মতো বসিয়ে দিবেন, তবুও কিন্তু অনেক মজা লাগে। হাতে মাখানো যে কোনো জিনিসেই হোক না কেন, সেটা যদি আপনি প্রচুর পরিমাণে মাখান সময় নিয়ে, তাহলে সেই জিনিসটা কিন্তু মানে সেই তরকারিটা খেতে অনেক মজা লাগে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি অনুমান করে। মাংসটা ঢেকে দিয়ে কষিয়ে নেব। আর ভালোভাবে কষালে মাংস খেতে মজা লাগে, আর নরম না হলে গরুর মাংস খেতে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখেন কিচেনটা আমি এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্না করার আগে কিচেনটা অগোছালো হয়ে যায়। পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কাঁচামরিচের বুটা সব কিছু মিলে রান্নাঘর অগোছানো হয়ে যায়। আর রান্নাঘর অগোছানো থাকলে সেটার ভিতরে রান্না করতে শান্তি লাগে না, শরীরটা ভারী ভারী লাগে। আর রান্নাঘর যদি অগোছালো থেকে গোছানো থাকে, তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে, শরীর পাতলা লাগে। দেখি মাংসটার কি অবস্থা। আমি ভাবলাম যে গরুর মাংসটা বসিয়ে দিই আগে, কারণ মাংস তো অনেক সময় লাগবে হতে, যেহেতু গরুর মাংস। সেদিকে আমি কাজগুলো সব কমপ্লিট করে ফেলতে পারবো মাংস হতে হতে। ঠিক তাই দেখেন, মাংস কষানো হয়নি, কিন্তু আমার কিচেনটা পরিষ্কার হয়ে গেছে। শুধু কিচেন নয়, আমি ঘর পরিষ্কার করব, কাপড় চোপড় ধোবো, গোসল করে ফেলবো, সব কাজ করে ফেলবো এই মাংস হতে হতে। ভাতও কিন্তু বসিয়ে দেব। দেখেন মাংসটা এখনো কষানো হয় নাই। আর নতুন রসুনগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি, শেষে দেই নাই বা হচ্ছে বেটেও দেই নাই। রসুনের কোয়াগুলো এইভাবেই কিন্তু মিলিয়ে যাবে। আর আলুগুলো এখন ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলু দিয়ে লাল লাল ঝোল করব, তাই তেলের মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যদি কোনো আলু ভাজেন বা যে কোনো ভাজি হচ্ছে করেন, তাহলে অবশ্যই তেলের মধ্যে আগে হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এতে করে দেখবেন ভাজির কালারটা খুব সুন্দর আসবে। আর তেলের মধ্যে আমি সবসময় হলুদের গুঁড়া দিয়েই কিন্তু ভাজি ভুজি করি, এতে করে কালার খুব সুন্দর আসে। দেখেন আলুর কালারটা কত সুন্দর আসছে না? আলুটা খুব সুন্দর করে ভেজে নেবেন। আলু যত সুন্দর করে ভেজে নেবেন, যত সময় নিয়ে, তত কিন্তু মাংসের তরকারিতে ভালো লাগবে খেতে। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আগে থেকে আমি চাউলগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম। আসলে রেডি করে রাখলে রান্না করতে কিন্তু দেরি হয় না। আপনি যদি সব কিছু গুছিয়ে গাছিয়ে 2 চুলায় রান্না বসান, তাহলে কিন্তু চোখের পলকে রান্না হয়ে যায়। আমার মা চাচিরা কিন্তু এরকমই করে, সব কিছু গুছিয়ে গেছে তারপর জোর চুলায় বসিয়ে দেয়, তখন রান্না কিন্তু চোখের পলকে হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ মাংসটা কষানো কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটা কত ঘন হয়েছে। এই গ্রেভি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, তাই না? এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। নতুন রসুন, আস্ত রসুন দিয়ে যদি আপনি তরকারি রান্না করেন মাংস, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আলু আর রসুন দিয়ে বেশি কষাতে হবে না, কারণ আলুটা এত পরিমাণে ভেজেছি যে তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি একটু
মিক্স করে তারপর পানি দিয়ে দিব। এতে করে কিন্তু আলুটা ভালো থাকবে। অনেক সময় আছে যে অনেকেই কষানোর মধ্যে আলু দিয়ে দেয়। গরুর মাংস তো শক্ত, আর গরুর মাংস কষানো হতে হতে আলুগুলো একদম গলে যায়। তাই আলুগুলো অবশ্যই যখন তরকারির ঝোল দিবেন কষানো হওয়ার পর, তখন কিন্তু ওই ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু আলু দেওয়ার পারফেক্ট সময়। আর মাংস হতে হতে আলুগুলো একদম খুব সুন্দর থাকবে, ভাঙবেও না আবার গলেও যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু এই তরকারিটা খেতে মজা লাগে। আর আলু গলে গেলে মাংসর তরকারি সাদা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। এখানে ভাতটাও হয়ে গিয়েছে, আমি বসা ভাত বসিয়েছি। যেহেতু আমি মার গালানো ভাত খাই না, তাই বসানো ভাতই আমার কাছে ভালো লাগে এবং শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। দেখি মাংসটার কি অবস্থা। দেখেন মাংস বলক উঠে গেছে। এখন আমি চুলার তাপটা মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি বাকি সমস্ত কাজ করে ফেলবো। আর এদিকে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যদিও কষানোর মধ্যে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তারপরেও এরকম মিডিয়াম টু লোয়ে দিয়ে সম্পূর্ণ কাজ করতে করতে মাংস একদম পারফেক্ট হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে মাংসটা হয়ে গিয়েছে। যদিও আমি আলু দিয়েছি, তারপরেও কিন্তু মাংসর তরকারিটা ভেরি টেস্ট হয়েছে। আমি তরকারিটা একটু ঝোল ঝোল তুলে ফেলেছি, যেহেতু আলু দিয়েছি। তরকারিটা ঠান্ডা হলে তরকারির ঝোলটা কিন্তু আলু খেয়ে ফেলবে। আর তাজা তাজা গরুর মাংস একটু ঝোল খাবো না তা কি হয়? লাল লাল আলুর ঝোল গরুর মাংস দিয়ে, এটা বেশ মজা লাগে খেতে। সবসময় ভুনা মাংস, কালা ভুনা, ভাজা মাংস এগুলো স্বাদ লাগে না, অনেক সময় ঝোল ঝোল খেতে হয়। আর তাজা মাংস ঝোল খাওয়াটাই বেটার আমার মনে হয়, কারণ তাজা মাংসের ঝোল খেতে খুব মজা। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। কার কাছে কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা, তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে এইভাবে আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন। কারণ গরুর মাংস হবে আর আলু থাকবে না তা কী করে হয়? আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমি আলু খাবো, 2-1 পিস মাংস খাবো, এতে আমার এনাফ, আমার কাছে ভালো লাগে। আর আলু ছাড়াও যদি গরুর মাংস রান্না করি আমার কাছে খালি খালি লাগে, কারণ গরুর মাংস অত খাওয়া যায় না, খেতে পারি না। তারপরেও বেশ উঠিয়ে নিয়েছি মাশাআল্লাহ। কালারটা কিন্তু তরকারি অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কমেন্ট করে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।